আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন অ্যান্ড হচ্ছে আমি বের হয়ে গেলাম কাজের জন্য। আমি কখনো ঈদের তৃতীয় দিন কাজ করি নাই, কোনো অফিস আদালত স্কুল কলেজ কোথাও না। তো আমার হচ্ছে এটা লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমার কাজ শুরু হয়ে গেল আজকে থেকেই। তারপর হচ্ছে যে আজকে আমার ছোটোবেলার ফ্রেন্ডের বাসার দাওয়াত অ্যান্ড পুরা হোল ফ্যামিলি সহ গোষ্ঠী করে একদম দাওয়াত, কারণ ওর বড় বোনরা আবার আমার খালামণিদের ফ্রেন্ড। সো সেই সুবাদে সবার দাওয়াত। বিশাল বলেছিলাম যে আমি এর আগের ব্লগে যে বলেছিলাম কিনা জানি না যে আজকে ঈদের তৃতীয় দিন একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো এই তো পরবর্তী সময়গুলোতে দেখবেন কী করি। কাজ শেষে বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে এখান থেকে ডিরেক্টলি এক জায়গায় যাওয়ার কথা, এক জায়গায় বলতে আমাদের সবার দাওয়াত। তো সেটা হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড, আবার ওর বড় বোন আমার খালামণিদের ফ্রেন্ড ওখানে। তো এখন ওখানে যাব। তো এখান থেকে আগে ডিরেক্টলি ওখানে যাওয়ার কথা ছিল, জন্য ব্যাগে করে সব নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বাসায় এখনও যেহেতু কেউ বের হয় নাই, সো আমি বাসায় যাব আগে। তাহলে আমার এত বড় বস্তা টানা লাগবে না, আর একবার আমি রেডি হয়ে বের হতে পারবো। তো বাসায় হচ্ছে পৌঁছে যাচ্ছি, এখনও আসি নাই, বাট এই তো রাস্তায় পৌঁছে যাব ইনশাল্লাহ। ফাইনালি আমি পৌঁছে গিয়েছি। আর এখানে হচ্ছে এই যে দেখেন কি করতেছে, এই যে রেডি হয়ে, এই যে দেখেন ইয়ালো অ্যাঞ্জেল বসে আছে। হ্যাঁ, সে হচ্ছে রেডি। অনেকক্ষণ আগে আমি তার সাথে ভিডিও কলে কথা বলেছিলাম, তখন দেখলাম সে রেডি। তো ফাইনালি আমি রেডি, অ্যান্ড এই যে দুইজনই রেডি। অনেকদিন পর রওনা দিয়েছি, চলে যাচ্ছি। বাইরে সুন্দর দৃশ্যটা দেখে। দেন আমরা পৌঁছে গেলাম ইভার বাসায়। আচ্ছা, যার বাসায় গেলাম, যে আমার ফ্রেন্ড হচ্ছে ইভা, অ্যান্ড ওর বড় বন্ধুর নাম হচ্ছে শোভা নিভা, যারা হচ্ছে আমি অলরেডি অনেকবার বলেছি যে আমার এই যে খালামণিদের ফ্রেন্ড লাগে। তো এই যে আমরা গিয়ে দেখি, যেহেতু আমার খালামণিরা আগেই পৌঁছে গেছেন, কারণ আমি কাজ শেষ করে বাসা আসার পর অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি বললাম যে তোমরা আগে চলে যাও, আমি তারা যখন অলরেডি রিক্সায় উঠবে ততক্ষণে মাত্র আমি বাসায় এসেছি। তো আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হই, তারপর আমি আসি। তো আমি এসে দেখি অনেক নাস্তার বাহার, একদম এই যে খেয়ে টেয়ে সবাই বসছে। তো এখানে সবাই গল্প গুজব করছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আচ্ছা একটু পরিচয় পর্ব দিই। এটা তো আমি দেখলেন, পিছনে হচ্ছে আমার আরেক খালামণি পলি আন্টি, উনি হচ্ছে আমার খালাতো বোন। তারপর হচ্ছে এই যে নিভা আন্টি, যার কথা বললাম। আর পলি আন্টিও ছবি তুলতে অনেক ভালোবাসেন, তার সাথে আমি একটু ছবি তুলছি। তারপর হচ্ছে আমার ছোটো খালামণি আসছে ওই যে পিছনে মামি, স্কাই কালার ড্রেস পরা, অরেঞ্জ কালারটা আমার ছোটো খালামণি, এই যে গ্রিন কালার বোরকা পরা আমার আম্মু, অ্যান্ড পিঙ্ক কালার হচ্ছে ইভার আম্মু আন্টি। তো আপু আন্টি সব মিলাই ফেলি, আমাদের সম্পর্কটা এখানে এরকম। আর এই যে ফোনে কথা বলা হচ্ছে, এটা এবার বড় বোন শোভা আন্টির সাথে হচ্ছে অনেক বছর পর আমি ভিডিও কলে দেখলাম, তার সাথে একটু কথা বললাম। অ্যান্ড পরবর্তীতে তো তার সাথে আমার এক সপ্তাহ পর দেখা হয় মাওয়া ঘাটে, যেখানে আমরা একসাথে, ওরা আমাকে নিয়েছে ঘোরাতে। সেই ভিডিও বা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। এখানে ওদের ফ্ল্যাটটা অনেক বড় হওয়াতে একটা যেটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে, ওরা আমার সাথে আমার সব কাজিনরা গেছে, ছোটো বাচ্চা আলিফ, আরিয়ান, আইমান, তারপর হচ্ছে আরও অনেক কাজিন, আমার বোনের জামাই, ওরা সবাই গিয়েছে। এখানে গিয়ে তারপর হচ্ছে ইভার হাজব্যান্ড, সবাই এখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে। একদম যে কি অবস্থা আসলে, কি ছোটোবেলা যে সেই আমরা একসাথে হতাম, আমাদের বাসায় ওরা আসতো বা আমরা ওদের বাসায় যেতাম, সেটা এত বছর পর আবার গেট টুগেদার। ছোট বলতে অনেক ছোট, যখন আমাদের 5-6 বছর বয়স তখনের কথা বলছি।
তারপর ও পড়ার জন্য দূরে চলে যায়, আমরাও পড়ালেখায় বিজি হয়ে যাই। ও বিয়ে শাদী করে ওর একটা বড় সংসার হয়ে যায়, বাচ্চা আছে, তো সব মিলিয়ে ও ব্যস্ত অনেক। এখানে হচ্ছে আমরা খেতে বসে গেছি, তারপর অনেকটা সময় গল্প করার পর সাদা পোলাও, তারপর চিকেন রোস্ট, বিফ রেজালা, তারপর হচ্ছে বিফ কাবাব, তারপর হচ্ছে আরও অনেক আইটেম, সালাদ, কোক, মানে এত কিছু মনেও থাকে না, অনেক আইটেম করেও। অ্যান্ড ও সারাদিন ওরা সবাই অনেক অনেক কাজ করে আমাদের জন্য, যে আমরা আসবো দেখে অনেক অনেক কিছু আয়োজন করে। আচ্ছা, ডিমের কোরমা, যেটা বললাম যে এত কিছু মনে থাকে না, এই যে আনিসা, অনেকদিন পর ওকে কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমরা সবাই একসাথে অনেক দিন পর একসাথে খেতে বসলাম, কারণ আমার সাথে টাইম মিলে না সবসময়, আমি খালামণিদের বাসায় সবসময় যেতেও পারি না। তারপর হচ্ছে যে একসাথে বসে খেলাম। অ্যান্ড বরাবরই খাওয়ার সময় একটা ভয় লাগে যে এই বুঝি আরও হেলদি হয়ে যাবো, এরকম একটা সবসময় ভয় থাকে। তার জন্য হচ্ছে যে অনেক মজার মজার খাবার অনেক সময় স্কিপ করতে হয় বা কম খেতে হয়, পরিমাণে কম খাওয়া ভালো। এই যে আমার কাজিন ইভার ছেলে মেয়েরা, তারপর আমার খালার ছেলে মেয়েরা আসছে, তো সব কিছু মিলে অনেকটা সময় অনেক অনেক আনন্দ করলাম। তো এখানে বসে ড্রয়িং রুমে বসে আমরা আড্ডা করছি, যে নওশিনের কথা বলেছি কিনা জানি না। তারপরে এই যে দেখেন আমার কাজিন ওর মার ব্যাগ গলায় নিয়ে বসে আছে, এই যে আমার ফ্রেন্ড ইভা। তো ওরা অনেক ব্যস্ত ছিল, তার জন্য হচ্ছে এভাবে কোনো ভিডিও ওভাবে খুব স্টিল ভিডিও নেওয়া হয় নাই। এরপরে শেষে হচ্ছে যখন চলে যাওয়ার সময় হয়ে আসতেছে, ডেজার্ট খাওয়ার আগে আমরা একটু ভিডিও করে নিই এখানে। তারপর হচ্ছে আমরা ডেজার্ট খেতে চলে যাই। এখানে হচ্ছে 2 টাইপস অফ মিষ্টিজ, তারপর হচ্ছে এখানে ছিল দই, মিষ্টি অ্যান্ড দইগুলো অনেক মজা ছিল। আমি ফার্স্টে খেতে চাইনি, মিষ্টি তেমনি খাই না, দই 1 চামচ খাওয়ার পর দেখলাম খুবই মজা। তারপর একটু খেলাম 1 চামচের মতো, খেতে গিয়ে আবার একটু পড়েও গেল, কারণ আমি খাওয়ার সময় বাটিটা আরেকজন টান দিয়েছে। তারপর এই যে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে মন খারাপের পালা, কারণ এখন বাসায় যেতে হবে। তখন বাজে অলমোস্ট রাত 12টার কাছাকাছি। এই যে আরেকজন হুইল চেয়ার নিয়ে কী করছে দেখেন, মানে এই হচ্ছে অবস্থা। তো বিদায় নিচ্ছিলাম, খারাপ লাগছিল যে আবার কবে এরকম গেট টুগেদার হবে। তো আমার খালামণিরা হচ্ছে ওদেরকে দাওয়াত করে, আমিও দাওয়াত করি, বাট ও আর আসে নাই আমারটাই, বলে যে না তোমাকে কষ্ট দিব না, হুট করে একদিন আসবো। তো ইনশাল্লাহ অপেক্ষায় আছি কবে। তো খালামণিদের বাসায় দাওয়াতে সেই ব্লগ নিয়েও আমি হাজির হব। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর আমরা কিন্তু রাত 12টার পরে বাসায় পৌঁছে যাই, ফাইনালি বাসায় পৌঁছে গেছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।